মায়াপুর পৌঁছে সবার প্রথম আমরা দুপুরে খাওয়ার কুপনটা কেটে নিলাম। কোথায় কি আছে এটা এখানে বোর্ড থাকে, সেই বোর্ডগুলো দেখে তোমরা বুঝতে পারবে। তো ফ্রেশ হয়ে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে এলাম। এটা হচ্ছে অখণ্ড হরিনাম কীর্তন, মানে 24 ঘন্টা এখানে সংকীর্তন হয়। এরপর আমরা টোটো করে চলে গেলাম বাইরের সাইড সিনগুলো দেখতে, যেটা 1.5 ঘন্টার মধ্যে তোমরা কভার করে দিতে পারবে। এটা হচ্ছে বল্লালসরের ঐতিহাসিক একটা স্থান। তো এটা দেখার পর আমরা চলে গেলাম শ্যামকুণ্ড, রূপকুণ্ডে। তো এইখানে একটা পুকুর আছে যেখানে অনেক ধরনের মাছ তোমরা দেখতে পাবে। এরপর এখান থেকে আমরা চলে গেলাম নিমাইয়ের জন্মস্থান দেখতে। আচ্ছা, টোটোতে যখন তোমরা যাবে একটু বার্গেনিং করে নিও, কারণ ওরা প্রথমে বেশি চায়। তো যাই হোক, সবই কাছাকাছি, কোনো অসুবিধা হবে না তোমাদের। এরপর এখানে আমরা নিমাইয়ের জন্মস্থানটা দেখার পর আমরা চলে গেলাম আবার ইস্কনে। সেইখানে গিয়ে আমরা গোশালাটা দেখে নিলাম। আমরা গরুর গাড়িতে করে গেছিলাম, যার টিকিট মূল্য ছিল 10 টাকা করে, যাতায়াতের জন্য 20 টাকা। তারপরে আমরা ভিতরে যে জায়গাগুলো হয় মন্দিরের ভিতরে সেগুলো দেখে নিলাম, কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু কোনো মোবাইল বা ক্যামেরা অ্যালাও নেই, আর স্লিপলেসও কিন্তু অ্যালাও নেই। কেউ যদি পড়ে যাও অবশ্যই একটা সঙ্গে করে উন্না নিও। তো একদিনের জন্য যথেষ্ট, তোমরা চাইলে ঘুরে আসতে